ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই প্রথম জীবন হতে পরবর্তী জীবন উত্তম কেন? কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন ওই আখিরাতের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী নিজের উম্মতদেরকে শাফাত সুপারিশ করে করে উম্মতদেরকে জান্নাত নিয়ে যেতে পারবে আখিরাতের মধ্যে। এই জন্য নবী গো, আপনার আখিরাতের জীবন উত্তম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন এলেন নূরের নবী যখন এলেন নূরের নবী যখন এলেন নূরের নবী যখন আরে কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী মক্কা নগরে, এলেন নূরের নবী কলমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে লাস্টে আছে রাসূলুল্লাহ, মাঝখানে আল্লাহ তার মাহবুব নবীর নাম মুবারক লাগিয়ে দিয়েছেন। কত সুন্দর বলেন, কলমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী জগৎ মক্কা নগরে, এলেন নূরের নবী শামসু বলে এমন নবী কেমনে ভোলা যায়, ভুললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়, ঠিক কিনা?
এই নবীকে যদি আমরা ভুলে যাই, নবীর কোনো কিছু আসে যায় না, আমাদের কপাল পোড়া হয়ে যাবে। শামসু ভান্ডারী সুন্দর করে জন্য লিখেছেন, শামসু বলে এমন নবী কেমনে ভোলা যায়, ভুললে হবে কপাল পোড়া আখিরাতে বেলায়। তবে শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে, শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে। এলেন নূরের নবী মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। চিৎকার দিয়ে বলি মারহাবা। খুশি লাগতেছে? নবীর আগমন বললে তো খুশি লাগে। আমার ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা উলঙ্গ অবস্থায় এসেছে, মায়ের পেট থেকে রক্তাক্ত অবস্থায়, কত খুশি লাগে, মিষ্টি খাওয়ায়। আর আমার নবীজি পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন উলঙ্গ অবস্থায় নয়, জান্নাতি কাপড় পরে চোখের মধ্যে সুরমা লাগিয়ে। এই নবী আসছে, খুশি না হয়ে কেমনে খুশি, কোথায় আর খুশি হব? এটাই তো আমাদের জন্য প্রধান খুশির সময়। সুবহানাল্লাহ। তো ওহী আসা যখন বন্ধ হলো, আমাদের দেশে যেমন আছে এই যে শয়তানগুলো, তখনও ছিল, বলেন না? যুগে যুগে এগুলো থাকবেই, এগুলো কমবে না। যেখানে মূসা থাকবে এখানে ফেরাউন থাকবে না একটা। তো আমি আফসোস করি না এগুলো নিয়ে, কারণ সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামটা পুরাবে কাকে দিয়ে? এরা জাহান্নামটা পুরে ফেলুক, তারপর আমরা টেনশন মুক্ত জান্নাতে চলে যাবো। तुझसे और जन्नत से क्या मतलब, लब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। सुभानअल्लाह। বলতে চেয়েছিলাম দীর্ঘদিন ধরে আমার দয়ার নবীর উপর ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। এইবার কাফেররা বলা বলি আরম্ভ করলো, তাদের খোদা, মুসলমানদের খোদা তাদের নবীকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওহী যখন বন্ধ হলো, কাফেররা বলা বলি আরম্ভ করলো, মুহাম্মাদের খোদা তাকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ। এবার আমার দয়াল আল্লাহ বলে, ও আমার মাহবুব নবী, আপনি চিন্তা করবেন না, আপনার সখা তো স্বয়ং রব্বানা। আপনার দুনিয়ার কোন বন্ধু নয়, ক্ষমতাহীন কোন বন্ধু নয়। আমি আপনার এমন একজন আপনজন আছি, যে রবের হাতে সমস্ত কিছুর কুল কায়নাতের ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওগো আমার মাহবুব নবী, আপনি পেরেশানি হয়েন না, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। এটা শুধুমাত্র কাফেরদের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে ভুলে যাই নাই। কথা শুনতেছেন আপনারা? মনোযোগী হন। আল্লাহ বলেন, আমি কথা বলেন ভুলে যাই নাই। যেটা বলেছে সেটা কাফেররা। আপনি রাসূলের কান নেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন, ওগো আমার মাহবুব নবী, আমি দোহা অর্থাৎ চাঁদের শপথ করে বলছি, সূর্য উদিত হওয়ার পর থেকে জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত সূর্যের এমন কিরণ থাকে, এমন আলো থাকে, পুকুরের তলার
মধ্যেও যদি কোনো কিছু থাকে দেখা যাওয়ার উপক্রম হয়ে যায়, এত তীব্র তাপ থাকে, এত আলো থাকে, আমার আল্লাহ বলে ওগো আমার মাহবুব নবী, আমি আল্লাহ চাষের শপথ করে বলছি, দোহা শপথ করে বলছি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই না। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ। এখানে আমার মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাযিল হাবিব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে রাতের শপথ মানে আমার নবীর পবিত্র জুলফি মুবারকের শপথ। ওয়াশ-শামসু দুহা চেহারায়ে আনওয়ার কি ঝলক হে, ওয়াল-লাইল সাজা গে সুবে হজরত কি লচক হে। আর একটু বড় করে বলতে হবে, একবার সুবহানাল্লাহ, যদি একবার সুবহানাল্লাহ পাঠ করেন, আমার আল্লাহ আসমান থেকে জমিনের মাঝখানে যত বড় জায়গা বিস্তীর্ণ আছে ততটুকু সমপরিমাণ জায়গা আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। والشمس दुहा चेहराए अनवर की झलक है, वल्लैल सजा गे सुबह हजरत की लचक है। आलम को जिया आलम को जिया जिसके वसीले से बनी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी এটা আমাদের নবী। সুবহানাল্লাহ, ও মেরা নবী, এটা আমাদের নবী। আমাদের নবী বলতে ভালো লাগে কিনা? এইবার ভালো লাগাটা আমরা আবার একটু আরো বেশি ভালো লাগাবো। ডান হাতটা একটু তুলে তুলে বলি না, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী হে, वो मेरा नबी है, वो मेरा नबी है। वशम्स दुहा चेहराए अनवर की झलक है, वल्लैल सजा गे सुबह हजरत की लचक है। सुभान अल्लाह। आलम को जिया आलम को जिया जिसके वसीले से बनी है, वो मेरा नबी मेरा नबी है, वो চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? রাগ লাগতেছে আমার প্রতি? নবীর শান ভালো লাগে কিনা? আল্লাহ বলেন, নবী গো আপনাকে আমি আল্লাহ ভুলে যাই নাই। আমি চাষের শপথ করে বলছি, আমি রাতের শপথ করছি। আর হযরত বলে আমার রাসূল পাকের জুলফি মুবারকের শপথ করেছেন। আল্লাহ আমার মাহবুব নবীকে এমন ভালোবাসেন। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যাননি এবং ভুলেও যাননি। হায় 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 উম্মত, খুশি লাগে না এটা? আমার নবীকে আমার আল্লাহ ভুলে যায় না, আর আমার রাসূল তো আমার নবী তো আমাদের ভুলে যায় না। এটা ভালোবাসার কাহিনী না? কথা বলেন না? ভালোবাসার জয় সব সময় হয়। কথা বলেন। এই যুবকগুলো তেজ নাই যুবক, তেজ বাড়াইতে হবে। ভালোবাসার জয় সব সময় হয়, ভালোবাসা সব সময় জিতে যায়, ঠিক কিনা? প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, ঠিক কিনা? প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, আরে ইশক ছাড়া মৌলার দিদার কবু মিলবে না রে, ইশক ছাড়া মৌলার দিদার কবু মিলবে না রে। প্রেম খেলা ইশকের মামেলা
সবগুলো বাহানা, নবীর প্রেমের বাহানা। যত ভালোবাসবে আল্লাহর নিয়ামত ততই পাবে। সুবহানাল্লাহ। এগুলো যার কাছে প্রেম নাই সে বুঝে না, ঠিক কি না? আল্লাহ বলেন নবী গো আপনাকে আমি ছেড়ে দিই নাই, আপনাকে ফেলে যাই নাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি আল্লাহ ভুলে যাই নাই, ভুলে যাই নাই, ছেড়েও দিই নাই। আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জমিনে আপনাকে আবু লাহাব জ্বালাবে, আবু জেহেল জ্বালাবে, প্রত্যেক নবীকে এরকম জ্বালিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের চাইতে আখিরাত উত্তম। কেন উত্তম? শুধু আমার নবীর জন্য নয়, আমাদের জন্য উত্তম, যারা মুমিন তাদের জন্য উত্তম। একটু মুখে মুখে পড়ুন না, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার নবী বলে উম্মত শুনে নাও, দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতের মতো, আর মুমিনের জন্য কারাগার। দুনিয়াটা কাফেরের জন্য আরামায়েশের জায়গা, আর আমরা যারা মুমিন আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের কষ্ট করতে হবে, কারণ এটা দুনিয়াটা আমাদের জন্য একটা কারাগারের মতো। কারাগারের মধ্যে যেমন মানুষ থাকলে কষ্ট পায়, তারা বের হতে চায়, আর যারা মুমিন তারা দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি ইন্তেকাল করে মওলার দিদার পেয়ে কবরে যেতে চায়। এত দামি জায়গা। আমার গাজীউদ্দিন-ই-মিল্লাহ ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর জমিনে আমার মায়ার নবীর গোলামি করে করে চোখের মধ্যে দেখতে পারি আর নাই পারি, কিন্তু আমার বিশ্বাস কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ কবরে আসুক বা না আসুক, আমার দয়াল নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে চলে আসবে। ওগো আমার ভক্তরা, প্রত্যেকের কবরটা 3.5 হাত গভীর করো, আর আমি শেরে বাংলার কবরটা 5 হাত গভীর করবা। সবার কবর 3.5 হাত গভীর করো। যতটুকু গভীর করো না করো, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে যতটুকু কবর করা হয় তার চাইতে বাড়িয়ে আমি শেরে বাংলার কবর করবা। হুজুর কেন আপনার কবরটা গর্ত বেশি করব? ওগো আমার ভক্তরা শুনে নাও, আমার কবরের মধ্যে যখন আমার নবী তশরিফ আনবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা, নবীর কথা যখন জিজ্ঞেস করবে, আমার নবী তো সামনে আসবে। ওই নবীকে দেখে আমি শেরে বাংলা কবরের মধ্যে শুয়ে থাকতে পারবো না, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য সেই ব্যবস্থা করে দিবা, যাতে দাঁড়া যেতে পারি। মুমিনদের জন্য দুনিয়াটা কারাগারের মতো, এখান থেকে যত তাড়াতাড়ি মুক্তি পায় তত তাদের জন্য ভালো। তবে তার জন্য আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে যখন মালাকুল মউত আসবে, তখন আপনার জান নিয়ে যাবে, তখন আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে যাবেন যদি আপনি ভালো কাজ করেন। সুবহানাল্লাহ। আরে কাল তুফানের বাতাসে বন্ধু, কাল তুফানের বাতাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক কিনা? আজকে রং রং করছি,
সুন্দর কাপড় চোপড় আছে, ডিজাইন করছি, ফেসবুকের মধ্যে সুন্দর চেহারা আপলোড দিচ্ছি, সুন্দর সুন্দর মহিলাদেরকে আকর্ষণ করতে যাচ্ছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ইপটিজিং করছি। ভাইরা আমার, যদি আপনার ওই মুহূর্তের মধ্যে একটা গাড়ি এসে আপনাকে পিষে দিয়ে যায়, আপনার জান, আপনার প্রাণ বাকি আজরাইল নিয়ে যায়, তখন আল্লাহর দরবারে আপনার নামটা কিরকম উঠবে? ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ, এই যুবকটা এমন অবস্থায় মারা গিয়েছে, মহিলাদেরকে ইপটিজিং করছিল, বেগানা মহিলার চেহারা দেখছিল, খারাপ খারাপ ভিডিও চিত্র মোবাইলে দেখছিল। ওরকম আমলনামা যদি আল্লাহর দরবারে চলে যায়, আপনার জীবনটা তো দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। এই জন্য আমার ভাইরা, প্রতিটি মুহূর্তে খেয়াল করবেন, উযু সহকারে তাকার জন্য নাপাকি জিনিসের দিকে না তাকাতে চেষ্টা করবেন, চোখটাকে অবনমিত করবেন, হেফাজতে তাকাবেন, তখন দেখবেন আল্লাহর দয়া মায়া সবগুলো আপনার প্রতি তাকাবে। যে ব্যক্তি মুখ ধোয়া নয়, যখন পানি ধরবেন সঙ্গে সঙ্গে ফ্রেশ হওয়া নয়, সঙ্গে সঙ্গে উযু করে নেবেন, গুনাহ হবে না, বরঞ্চ সওয়াব পাবে, অসংখ্য গুনাহ ঝরে যাবে। আপনি যখন উযু সহকারে থাকবেন, তখন যদি আপনার প্রাণ পাখি নিয়ে যায়, আপনার মুখের মধ্যে কলমা শরীফ জারি হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবন্দারি, গাউসুল আজম মজবন্দারি, জশ্নে जुलूस ईद मिलादुन नबी, जश्ने जुलूस ईद मिलादुन नबी, हजरत गाजी मोहम्मद खुर्शीद शाह चिश्ती। হুজুর তো স্লোগান দিয়ে আমার মাথাটা ঘুরে দিয়েছে অন্যদিকে। গাউসুল আজম মাঝভান্ডারি বললে আমার মাথাটা ঠিক থাকে না। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিও, তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিও, গাউসুল আজম বলে বলে জীবন কাটাবো, গাউসুল আজম বলে বলে আমি তোমার ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গাউসুল আজমের কদমে থাকার তৌফিক দান করুন। কোথায় ছিলাম? কথা আল্লাহ রাসূলকে ভুলে যাননি তো শপথ করে বলছেন আল্লাহ তাআলা, নবী গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই প্রথম জীবনের চাইতে ওটা উত্তম বেশি। এটা তো আমাদের জন্য, নবীর জন্য উত্তম হইলে কেমনে? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীরে ভাবে লিখলেন, আল্লাহর নবীর জন্য দুনিয়া হতে আখিরাত উত্তম এই কারণে বলা হয়েছে। তাহলে প্রথম জীবন হতে পরবর্তী জীবন উত্তম। সুবহানাল্লাহ। তো কেমন উত্তম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই প্রথম জীবন হতে পরবর্তী জীবন উত্তম কেন? কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই আখিরাতের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী নিজের উম্মতদেরকে শাফাত সুপারিশ করে করে উম্মতদেরকে জান্নাত নিয়ে যেতে পারবে আখিরাতের মধ্যে। এই জন্য নবীগো আপনার আখিরাতের জীবন উত্তম। ওখানে কাউসার আছে, আখিরাতে কাউসার পিলাবেন, শাফাত করবেন, জান্নাত বিতরণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া হতে আখিরাত উত্তম এই কারণে বলা হয়েছে যে উম্মতের জন্য আমার মায়ার নবী দিনের পর দিন, রাতের পর রাত কেঁদেছেন, ওই উম্মতদেরকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপারিশ করতে করতে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। নবীজি কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে উত্তম এই জন্যই যে
আপনি উম্মত যেগুলো দিনে পাগলামি করেছেন, কাঁদতেছেন, এখানে কেঁদেছেন, উম্মত এগুলোকে আস্তে আস্তে আখিরাতের মধ্যে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাতে পারলে আমার নবীর শান্তি। বড় করে বলবেন না। মদিনার জমিন থেকে একদিন আমার দয়াল নবী 3 দিন পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছিলেন। মদিনার জমিনে দয়াল নবী 3 দিন পর্যন্ত নিখোঁজ ছিলেন। কেউ জানতো না আমার মায়ার নবী কোথায় আছে। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেল। আমার নবীর নূরানি চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখছি না, আজকে 3 দিন হয়ে গেল, নবী গো আপনি কোথায়? আবু বকর সিদ্দিক খুঁজতে আছে, ওমর ফারুক খুঁজতে গেল। এইবার ওমর ফারুক চিৎকার দিয়ে বলছেন, হে মদিনার জমিনের মানুষ, তোমরাও শুনে নাও, আমার দয়াল নবীর যদি বিন্দু মাত্র, আমার নবীর একটা কেশ যদি কেউ ছিঁড়ে থাকে, আমি ওমর ফারুকের তরবারি থেকে কারো গর্দান রেহাই পাবে না। আমি আমার নবীকে এত ভালোবাসি, খবরদার নবীর বিন্দু মাত্র যাতে ক্ষতি না হয়। খুঁজতে গেলেন, 3 দিন অতিবাহিত হলো, আমার মায়ার নবীকে পাচ্ছে না। এইবার আবু বকর সিদ্দিক ওমর ফারুক রওনা দিলেন। যেতে যেতে একজন রাকাল ছেলেকে দেখতে পেল। ও রাকাল ছেলে, তুমি কি আমার নবীকে দেখতে পেয়েছো কিনা? সে বলে, আমি তো নবী চিনি না, সে কে আমি জানি না, তবে একজন লোক দেখতে পেলাম যিনি 3 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় কান্নাকাটি করতেছে, সিজদায় পড়ে আছে। আর ওনার কান্নার কারণে আমাদের আশেপাশে যতগুলো আমাদের চতুষ্পদ জন্তু ছিল, জন্তু আছে, সব জন্তু কান্নাকাটি আরম্ভ করেছে। যান, আপনারা দয়া করে ওনাকে পারলে নিয়ে যান। আমাদের পশুগুলো পর্যন্ত ওনার কান্নাকাটি সহ্য করতে না পেরে পশুও কান্নাকাটি করতেছে, ঘাস খাচ্ছে না, দুধ দিচ্ছে না, কোনো লাভ তো হচ্ছে না, আপনারা ওনাকে একটু নিয়ে যান। এবার আবু বকর সিদ্দিক ওমর ফারুক দৌড় দিলেন। দেখতে পেলেন আমার মায়ার নবী উম্মতের মায়ায় সিজদায় পড়ে কান্নাকাটি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক তুলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক তুলেন। আমার নবী মাথা মোবারক তোলে না। নবীজি মাথা মোবারক তোলেন না, উম্মতের মায়ায় কাঁদতে আছে। এইবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির মধ্যে যত ভালো কাজ করলাম, আমার সমস্ত আমলনামা আপনার উম্মতদের জন্য দান করলাম। আমার নবী মাথা উঠাই না। আবু বকর সিদ্দিক বলল, ওমর ফারুক বলল, আমার রাসূল পাক তবু মাথা উঠাই না। আমার রাসূল কান্নার মধ্যে আছে। এইবার তারা কি করলো? বলে, না, এখন আর সুযোগ নাই, চলো আমরা যাই, আমরা মা ফাতিমা জাহরার কাছে যাই। আসতেছে, তকবীর দেন। নারে তাকবীর।